নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় কাঁথি পূর্ব মেদিনীপুরের অঙ্কিতা। আপনারা সকলেই জানেন এখন আমি রয়েছি ইন্ডিয়ান আইডল সিজন 16-এ। আমি পশ্চিমবঙ্গ তথা বাংলার একমাত্র প্রতিযোগী এবং টপ 10 কন্টেস্টেন্টের মধ্যে রয়েছি আমি। এখন আমি বর্তমান রয়েছি দুবাইতে। গত কয়েকদিন আগে আমার পাসপোর্টের জন্য আমি আবেদন করি এবং কিছু সমস্যার কারণে পাসপোর্টটি আটকে যায় এবং তারপর আমি এই বিষয়টি আমি অয়নদাকে জানাই এবং দাদাকে জানানোর পরে দাদা আমায় বলে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে এই বিষয়টি জানানোর কথা এবং সেই মতো আমি কথাটি জানাই এবং ওনারাও যথাযথ সাহায্য করেন আমাদের। এবং পরবর্তীকালে আমি জানতে পারি অভিষেকদা ব্যক্তিগতভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। ওনার সহযোগিতায় আমি এবং মা এখন বর্তমান দুবাইতে রয়েছি, দুবাই আসার সুযোগ পেয়েছি। সে কারণে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় দা অভিষেক দাকে। থ্যাংক ইউ সো মাচ অভিষেক দা। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি আরও এগিয়ে যাব এবং বাংলার জন্য লড়ব এবং প্রথম স্থান অধিকার করার চেষ্টা করব এবং বাংলায় ফিরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় দাদা অভিষেক দার সাথে দেখা করার আমার ইচ্ছে রইল। সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দর্শক দেখুন, টিএমসির যে পেজ আছে, সোশ্যাল মিডিয়া পেজ, সেখানেও সব দেওয়া হয়েছে। সেখানেও দেওয়া হয়েছে যে অঙ্কিতা প্রধান এইসব বলেছে। পাসপোর্টের সমস্যা হয়েছিল, তো অভিষেক ব্যানার্জি সেটা নাকি করে দিয়েছেন। আমি জানি না অভিষেক ব্যানার্জি আবার কোত্থেকে পাসপোর্ট অফিসার হয়ে গেলেন বা কী করে কি হয়ে গেল, বা যেটা করেছেন সেটা কি অন্য কেউ করতে পারতেন না, তো অভিষেক ব্যানার্জি করে দিয়েছেন বলে মানে এটা করে আবার তার একটা ভিডিও বানিয়ে সেই ভিডিও টিএমসির সোশ্যাল মিডিয়া পেজে ছেড়ে বিরাট কাজ করেছেন অভিষেক ব্যানার্জি, সেটাকে জাহির করা। আমি জানি না দর্শক, কিন্তু আমি একটা কথা বলবো, যেটা করা হলো এ তো বিরাট ক্ষতি হয়ে গেল। আমি কোথাও যেটা ফিল করছি, কারণ এই যে যেখানে গেছে, আমি গেছেই বলবো কারণ অল্প বয়স 17, এখনও সাবালিকা আমরা যাদেরকে বলি সেটা হয়নি। অঙ্কিতা গান গায় ভালো, আমি যদিও শুনিনি, বলা হচ্ছে। কিন্তু এই যে মানে প্রতিযোগিতা, সেখানে তো আমি শুনেছি বলতে মানে ওর মুখ থেকেই শুনেছি। ওর আর একটা ভিডিও আমি দেখছিলাম, সেটা দেখিয়ে বললে মনে হয় সুবিধা হবে আপনাদেরকে বোঝাতে। ওর আরও একটা ভিডিও দর্শক দাঁড়ান, সেটা পুরনো ভিডিও দেখবেন। এই যে দেখুন তো এখানে কি বলা হচ্ছে। ওয়েট। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর কাঁথির অঙ্কিতা। আপনারা সকলেই জানেন আমি এখন রয়েছি ইন্ডিয়ান আইডল সিজন 16-এ এবং কাল থাকছে আমাদের ভোটিং। তো সকলে তাড়াতাড়ি যান, সোনিলিপ অ্যাপ ডাউনলোড করুন এবং অ্যাপে গিয়ে ইন্ডিয়ান আইডল সার্চ করে আপনারা ভোট করুন। আপনারা একটা ফোন থেকে 100টা ভোট করতে পারবেন এবং ভোটিং লাইন খোলা থাকছে রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত। তো প্লিজ আপনারা আমায় ভোট করুন বেশি বেশি করে, যাতে আমি পরবর্তী দিনে আরো ভালো ভালো গান শোনাতে পারি আপনাদের সকলকে, এবং আমায় সাপোর্ট করুন এবং আশীর্বাদ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক শুনলেন কি ভোটিং সিস্টেম আছে, মানে ভোট করা, সমর্থন করা, কিছু একটা ব্যাপার আছে। পাবলিকের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হয়ে থাকে। তো যে প্রতিযোগিতা, সেখানে যদি এই রকম সাপোর্টের একটা ব্যাপার হয়ে থাকে, তো সেখানে এটা কি করেছেন অভিষেক ব্যানার্জি বা তার লোকেরা? একটা কি পরিষ্কার দর্শক দেখুন, এখানে যেটা মানে বলা হচ্ছে দেখবেন, এই যে দেখুন, দেখে মানে পুরো লিখে দেওয়া হয়েছে। দেখুন, পুরো লিখে দেওয়া হয়েছে, দেখে অঙ্কিতা প্রধান জাস্ট বলে দিচ্ছে। দেখে কি বলানো হচ্ছে,
অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তাদের সব প্রশংসা, গুণগান। কে অয়ন বলে, অয়নদা নাকি কি একটা নাম, আমি পরে খোঁজ নিলাম। এই অয়ন বলে একটি ছেলে গান বাজনার সঙ্গে যুক্ত, তার একটা ছোট্ট মিডিয়া পোর্টাল কিছু একটা আছে, টিএমসির খুবই ঘনিষ্ঠ। তো তার মাধ্যমে বিষয়টা হয়েছে। অভিষেক ব্যানার্জিকে বলা, অভিষেক ব্যানার্জি কী ব্যবস্থা করে দিয়েছেন, তাড়াতাড়ি সব পাসপোর্ট হয়ে গেছে তৎকালে বা কিছু, মানে এর পাসপোর্টটা হয়ে গেছিলো, এর মায়ের পাসপোর্টের সমস্যা ছিল। যেহেতু নাবালিকা, মায়েরও যাওয়ার একটা ব্যাপার আছে, তো সেখানে মানে মায়ের এটা হয়ে গেছে। দেখুন, পাসপোর্টের এরকম একজন মানে প্রতিযোগী, তো তার কোনো সমস্যা হলে এটা অভিষেক কেন, আরও অনেক এমপি, আমি বলছি যে কাঁথির যে কথাটা বলা হচ্ছে এর পেছনে গভীর চক্রান্ত একটা, নিশ্চয়ই বুঝতে পারছেন। কাঁথিতে যিনি এমপি আছেন এই মুহূর্তে, শুভেন্দু অধিকারীর ভাই, ছোট ভাই সৌমেন্দু অধিকারী, তিনিও চাইলে ব্যবস্থা করতে পারতেন। পাসপোর্ট অফিস এমনিতেই কেন্দ্রীয় সরকারের অফিস, তো আর এই রকম একটা বিষয়, একটা সত্যি মানে প্রতিযোগিতা একটা ব্যাপার আছে, একটা টাইম ফ্রেমের ব্যাপার আছে, সেই সময়ের মধ্যে যেতে হবে। ও যেহেতু নাবালিকা, ওর সঙ্গে একজনকে পাঠাতে হবে, বা সাবালিকা হলেও অনেকে সঙ্গে যেতে চান, তো এক্ষেত্রে তো খুবই জরুরি। ফলে এক্ষেত্রে একটা জরুরি ব্যবস্থা করে দেওয়া যায় না, যে কেউ কিন্তু করতে পারেন, কিন্তু এটাকে পলিসি করে অভিষেককে বলা হয়েছে, অভিষেক ব্যবস্থা করে দিয়েছেন। আরে যদি বা করে দিয়েও থাকেন, কিন্তু এটা কি করলেন সেটা বলে এই যে পাবলিকলি এটা বলালেন, এটা কি হলো বলুন তো। এটা এই যে গায়িকা, এটা মানে কার্যত পলিটিক্যাল শিকার হয়ে গেল, কার্যত পলিটিক্যাল শিকার হয়ে গেল। যদি অভিষেক, আমি ধরছি তর্কের খাতিরে অন্য কেউ সাহায্য করেননি, অভিষেক সাহায্য করেছেন, ভালো কথা, পাশে রয়েছেন, বাংলার মেয়ে, অমুক তমুক, কিন্তু আপনাদেরকে তো এটা বুঝতে হবে যে আপনি একটা পলিটিক্যাল পার্টির লোক, যদি আপনার নামে প্রশংসা করে ভিডিও ছাড়া হয়, তাহলে এই যে পাবলিক ভোটিং, সেখানে একটা অংশ তো অটোমেটিক নাক ছিটকে যাবেন যে ও বাবা, তুমিও পলিটিক্স হয়ে গেছো, প্রশংসা করতে শুরু করে দিয়েছো, ধর তোমার গান হয়তো ভালো লাগতো, তোমাকে আর সাপোর্ট করবো না, কারণ পলিটিক্যাল অনেকে আছেন না, পলিটিক্স এগুলো পছন্দ করেন না। তো যেভাবে বলানো হয়েছে একেবারে একটা পলিটিক্যাল বার্তা দেওয়ার মতো, এটা অন্যরা কেউ সাপোর্ট করবেন, যেখানে একটা এই বাংলার, আমি তো বলবো 10 জনের মধ্যে 8 জন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জিদের বিরুদ্ধে, তো সেখানে অন্যরা কেউ সাপোর্ট করবেন? আমি জানি না এখনও সেই ভোটিং সিস্টেম, এটা তো পুরোনো ভিডিও দেখালাম, বাকি যে পর্বটা, আমি যেহেতু এগুলো দেখি না, আমি খুব একটা অ্যালার্ট না, শেষ মানে একেবারে কি মানে যে পর্যায়ে গেছে এখন, এখানে ভোটিং চলে কি দর্শক, একটু বলবেন তো আমাকে। তো যাই হোক, মানে যদি এইরকম ভোটিং সিস্টেমটা কন্টিনিউ হয়, তো পুরো মাঠে মারা গেল পুরো বিষয়টা। বাংলা একটা বড় অংশ তো আর ভোটিংয়ের দিকে তো যাবে না, কারণ যেহেতু পলিটিক্যাল কালার ঢুকে গেছে। তো কি ক্ষতিটা করলেন? যদি বা একটা পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছেন, আবার বলছি অন্য কেউ করলেও করতে দিতে পারতেন, আপনারা করেছেন, ভালো কথা করেছেন, কিন্তু সেটাকে নিয়ে একটা পলিটিক্যাল মাইলেজ নেবেন। পলিটিক্যাল মাইলেজটা নিতে গিয়ে আজকে কী হয়, পলিটিক্যাল শিকার হয়ে গেল মেয়েটি, কীভাবে শিকারটা হয়ে গেল, ভোটিং সিস্টেম বা ইত্যাদিতে কীরকম একটা অন্য চোখে মানে চলে গেল মেয়েটা। এটা যদি আমি ভোটিংয়ের ব্যাপারটা বলি সেদিকটা, আর অ্যাজ এ সিঙ্গার, একটা সিঙ্গার সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা হওয়াটা উচিত, যাতে করে তার ভবিষ্যৎ ভালো হয় এবং সব জায়গায় প্রোগ্রাম করতে পারে, কারণ সবার এদের পলিটিক্যাল কালার হওয়ার উচিত না। যারা কখনো কখনো পলিটিক্সে জয়েন করে গেছেন সেটা অন্য বিষয়, কিন্তু এরা যেহেতু বাচ্চা মেয়ে, এখন জাস্ট উঠছে, তো ভালো সবার ক্ষেত্রে, মানে গান যেহেতু সবাই ভালোবাসেন, মানে সবাই মানে রং বর্ণ নির্বিশেষে, তো সেখানে তো তার তো বাচ্চা মেয়ে, এদেরকে তো এদের মতো করে থাকতে দিতে পারতেন। তো কেন একটা পলিটিক্যাল ছাপ ফেলে দিলেন কার্যত? এই যে বলানো হয়েছে, আমি আবার বলছি, পুরো লিখে দেওয়া হয়েছে, নিজের ইচ্ছায় কিন্তু বলেনি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবো, অভিষেক দাদা, অমক দাদা, পুরো লিখে দেওয়া হয়েছে, জাস্ট ও লিখে দেখে পড়েছে বা পড়তে বাধ্য হয়েছে যে পাসপোর্ট করে দিচ্ছি, তোমাকে এটা বলতে বাধ্য হয়েছে। হয়তো অতটা পলিটিক্যালি ওর মধ্যে আসেইনি বিষয়টা, যে এটা বলার অর্থ কী দাঁড়াবে, এটা বললে কি অর্থ দাঁড়াবে, এটা হয়তো ভাবেইনি। আজকে কি হলো, ওর একটা ফ্যান ফলোয়ার, যেটা অনেকে বড়রাও গানটা হয়তো শোনে বা শুনবে, তাদের মধ্যে একটা সেই পলিটিক্যালি একটা বিভাজন তৈরি হয়ে গেল। তো এটা এই সর্বনাশটা কেন করলেন? ওকে দিয়ে বলাতেই হতো এইরকম, অভিষেক এই করে দিয়েছেন, মমতা ব্যানার্জি এত এই অমক তমক, তার সঙ্গে দেখা করব, এগুলো বলতেই হতো। হ্যাঁ, একটা ভোটে জেতার জন্য, ভোট পাওয়ার জন্য এই মেয়েটির ভবিষ্যৎটাকে এইভাবে অন্ধকারে ঠেলে দিলেন। আমি জানি না এর জেরে কী দাঁড়াবে ভবিষ্যৎ।
ওই দুবাই যাওয়াই হলো নাকি সত্যি কিছু করে আসবে। তবে আমি ব্যক্তিগতভাবে চাইবো এত কিছুর পরেও যে মেয়েটি ভালো করুক, পারফর্ম করুক, অবশ্যই ভালো র্যাঙ্কে, সর্বোচ্চ র্যাঙ্কে, মানে একবারে মূল যে পর্যায়ে সেখানে গিয়ে পৌঁছাক, সেটা আমরা চাইবো। কিন্তু যে সর্বনাশটা কার্যত করে দেওয়া হলো আর যে পলিটিক্যাল বিষ মানে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, খুব খারাপ হলো, খুব খারাপ হলো। এটা নাই করতে পারতেন। আমি অভিষেকের উদ্দেশ্যে বলছি, এটা নাই করতে পারতেন। কেন সর্বনাশটা করলেন লোককে দিয়ে? এইভাবে প্রচার করার কী প্রয়োজন ছিল? একটা কাজ করলে, এই ধরনের কাজ যেখানে সর্বক্ষেত্রের মানুষের সংযুক্তির একটা ব্যাপার আছে, সর্বক্ষেত্রের মানুষ যাদের পলিটিক্যাল রং বর্ণ মানে নির্বিশেষে সাপোর্টের একটা ব্যাপার আছে, তো সেখানে কেন আপনাদের সবুজ রংটা লাগিয়ে দিয়ে চিহ্নিত করে দিলেন এ আমাদের বলতে গেলেন, কিন্তু আরও বাকিরা ওদের মানে অঙ্কিতা ওদের বলে যে সরে গেল বড় অংশটা, তো ওর সমর্থন সাপোর্টের জায়গাটা তো একটা বিরাট বিচ্ছিন্ন হয়ে গেল। কেন করলেন এটা আপনারা? এত দেউলিয়া হয়ে গেলেন আপনারা যে একেও ব্যবহার করতে হবে একটা পাসপোর্টের। আমি দর্শক একটু খোঁজ নিচ্ছিলাম, আমারও তো একটা কৌতূহল আছে না যে ওখানে সৌমেন্দু অধিকারী আছেন, কি হলো, তা তিনি এটা করতে পারতেন না? আমি দর্শক যেটা খবর পেলাম, আসলে একটু জটিলতা আছে পরিবারটির মধ্যে। ওর মানে বাবা মায়ের মধ্যে একটা মানে জটিলতা আছে আর কি। তো এটা অ্যাড্রেসের কিছু একটা সমস্যা আছে, অ্যাড্রেসের একটু সমস্যা আছে। তো সেখানে পাসপোর্ট হলে মানে এবারে অ্যাপ্লাইয়ের ব্যাপার আছে না, একটু একটা ফ্যামিলি প্রবলেম আছে মোদ্দা কথা। তো এটা বিরাট কিছু না, এটাকে মানে সৌমেন্দু অধিকারী চাইলেও করতে পারতেন, লোকাল এমপি। আমি তার সঙ্গে কথাও বলেছি, সৌমেন্দু অধিকারীর সঙ্গে। আমার সঙ্গে যেহেতু পরিচয় আছে, ওনার বক্তব্য যে আমার সঙ্গে আবার যোগাযোগ করা হয়েছিল। তো আমার যোগাযোগ করার পর আমি বললাম ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। আর কারো কোনো পাত্তা নেই বলতে ওই বললাম না, পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব আছে নিজেদের মধ্যে, আর কোনো পাত্তা নেই। হঠাৎ করে শুনছি এই হচ্ছে ব্যাপার, হঠাৎ করে শুনছি। নাহলে আমরাই করে দিতাম, ব্যবস্থা সব করে দেওয়া যেত। তো একবারে মানে এলেন, বলা হলো, মানে পরিবারের কেউ একজন গেছিলেন, মানে ওর বাবা মানে গেছিলেন, বাবা গেছিলেন, আর মায়ের সঙ্গে একটা জটিলতা কিছু একটা আছে মনে হয়। তো হয়ে মানে ওইদিকে চলে গেছেন আর কি ওনারা। তো গিয়ে এখন এটা হয়েছে, মানে এটা আমরাও করতে পারতাম। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, বিষয়টা এইরকম হয়ে গেছে। একটা বিরাট কিছু কাজ উদ্ধার করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি, সেটা না। আর এত বড় একটা কম্পিটিশন, এখানে তো এত সিরিয়াস ম্যাটার, এগুলো করাই যায়, এটা বিরাট কিছু না। পরিবার হয়তো একটা টেনশনে ছিল, হবে কি হবে না অন্য বিষয়, কিন্তু এটা করাই যায়। পাসপোর্ট অফিসে বলে এরকম এমার্জেন্সি কেস ভেরিফিকেশনের ব্যাপারগুলো অনেক উপায় আছে, এটা করা যায়। আসলে দর্শক, এটা পরিষ্কার নিশ্চয় হয়তো আপনারা বুঝতে পারছেন, শুভেন্দুকে দাগতে হবে। কাঁথির মেয়ে অঙ্কিতা প্রধান সমস্যায় পড়েছিল, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা সমাধান করে দিয়েছেন। তার মানে দেখো, কাঁথির যারা নেতা তারা কি করলেন, তারা কি কিছু করতে পেরেছেন? অভিষেক ব্যানার্জিকে কালীঘাট থেকে ব্যবস্থা করতে হলে এই তো হচ্ছে অভিষেক ব্যানার্জি, আর এই তো হচ্ছে অধিকারী পরিবার কাঁথির। এটা জাস্ট একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। অবশ্যই পলিটিক্যালি হয়তো ওনারা কোথাও একটা প্রচার সারতে পেরেছেন, প্রচার করতে পেরেছেন, কিন্তু আমার প্রশ্ন, মেয়েটির কি করলেন? মেয়েটির গানের এই যে কম্পিটিশন, এই যে প্রতিযোগিতা, তার ক্ষেত্রে মানে এই সর্বনাশটা কেন করলেন? করেছেন এত তাকে দিয়ে বলানো, এত পলিটিক্যাল ভাষণ দেওয়ানো, অভিষেক মমতার নামে প্রশংসায় একেবারে পঞ্চমুখ করিয়ে দেওয়া, এটা কেন করলেন এই বাংলার বুকে, যখন একটা কম্পিটিশনের ব্যাপারটার মধ্যে আছে বিষয়টা? এটা কেন করলেন? এতটা দেউলিয়া আপনারা, যে বাচ্চা মেয়েটার ভবিষ্যৎটাকে নষ্ট করলেন কার্যত। ছি। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।